সবার প্রথম বলি, তোমাদের শর্ট ভিডিও চ্যানেল যাদের, তারা একটাই প্রশ্ন করছো, দিদি আমার 90 ডেজে তো 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে, তাও আমাদের আর্ন অপশনে কেন দেখাচ্ছে না? আমি এই টপিকে অলরেডি ভিডিও বানিয়েছি। আমার মনে হয় যে তোমরা যারা আমার নতুন দর্শক তারা ভিডিও মিস করে যাও, এবং যারা আমার পুরনো দর্শক আছো তারাও এই ভিডিওটা দেখো, কারণ আরও অন্য নতুন নতুন তথ্য আমি এই ভিডিওর মধ্যে অবশ্যই শেয়ার করব। প্রত্যেকটা ভিডিওর মধ্যে নতুন কিছু বলার চেষ্টা করি এবং তোমাদের আশা করছি হেল্প হয় সেখানে, এবং তোমরাও সেই জিনিসটা নিয়ে একদম ক্লিয়ার হও। তো যাই হোক, সবার প্রথম বলি যে আমরা সকলে জানি কি যে 90 ডেজে আমাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয়। তো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। দেখো, যারা নতুন ইউটিউবে কাজ করছো বা নতুন শর্ট ভিডিও আপলোড করবে ভাবছো, তাদেরকে একটাই জিনিস বলি, ইউটিউব একটা মাইলস্টোন দিয়েছে, যেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ যদি তোমার চ্যানেলে কমপ্লিট করতে পারো, তাহলে তোমার চ্যানেল তুমি ফুল মনিটাইজ করতে পারবে। আর যদি 500 সাবস্ক্রাইবার 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারো, তাহলে হাফ মনিটাইজেশন করতে পারবে। এইবার প্রশ্ন হয় ফুল মনিটাইজেশন, হাফ মনিটাইজেশন, এই ব্যাপারগুলো কি? তো জানতে হলে আজকে এই ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, এবং যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের বাড়ি যদি অনেকটাই দূরে হয়, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে একটাই কথা বলবো, আমার চ্যানেলে A to Z সব ভিডিও আপলোড করা থাকে। টেক মি 2 চ্যানেলে বলো, টেক উইথ মি চ্যানেলে বলো, প্রত্যেকটা রিলেটেড ভিডিও আপলোড করা থাকে। তোমরা ভিডিও দেখে আগে সলভ করার চেষ্টা করো। তাও যদি বুঝতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তবে আমি পার্সোনালভাবে যদি তোমাদের কোনো প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি কিন্তু ফিজ নিয়ে থাকি। তো চলো, আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি যে শর্ট ভিডিও এখন কিন্তু বর্তমানে সবাই লং ভিডিও ছেড়ে শর্ট ভিডিওতে মুভ অন করছে, আর যার জন্য কিন্তু ইউটিউব শর্ট ভিডিওতে ধামাকার আপডেট আনছে। তো এই যে 10 মিলিয়ন ভিউজ, এইটার কিন্তু এখন চিন্তা সত্যি কথা বলতে শেষই হয়ে গেছে। কারণ কি, এখন কিন্তু 10 মিলিয়ন ভিউজ খুব সহজে পূরণ করা হয়ে যাচ্ছে, কিন্তু এখানেও একটা কিন্তু আছে। আমি তোমাদের সবার প্রথম একটা চ্যানেল দেখাচ্ছি। দেখো, এই যে তোমরা দেখতে পাবে, এই চ্যানেলটা আমি অলরেডি এর আগেও আমার টেক উইথ মি চ্যানেলে আমি রিভিউ করিয়েছি তোমাদের, মৌমিতা কমেডি শর্ট। ঠিক আছে, এই চ্যানেলটা খুব কম দিনের চ্যানেল। এই চ্যানেলটা বর্তমানে এখন দেখো সাবস্ক্রাইবার কত আছে সেটা দেখাচ্ছে। তার আগে 24শে মে এই চ্যানেলটা আমার কাছ থেকে ওপেন করেছিল। তো এই চ্যানেলটা বর্তমানে 52টা ভিডিও আপলোড করেছে এবং 3.19K সাবস্ক্রাইবার। ঠিক আছে, মাত্র কয়েকদিনের চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিডিওগুলো বর্তমানে দেখো, ওদের অলরেডি এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ 2.1 মিলিয়ন ভিউজ হয়েছে, 1.4 মিলিয়ন ভিউজ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ভিউজ কিন্তু এটা হয়নি। হয়তো এটা কেটে ছেটে দেখবে যে 1.5 মিলিয়ন কি 1 মিলিয়ন এরকম হয়তো ভিউজ দিয়েছে। তো তোমরা এখানটা একটা জিনিস দেখতে পাবে, যে মোর অপশানে গেলে তোমরা দেখবে অলরেডি ওদের 5 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, 5.5 মিলিয়ন বা 5.6 মিলিয়ন ভিউজ তো ওরা দেখতে পাচ্ছে। ঠিক আছে, লাস্ট 28 দিনেই ওরা দেখতে পাচ্ছে, কারণ ওদের চ্যানেলের বয়স এখনও 1 মাস হয়নি। তো লাস্ট 28 দিনে ওদের 5.6 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। তাহলে আর কিছু মিলিয়ন ভিউজ হলেই মোটামুটি আর 5 মিলিয়ন ভিউজ বা আর 5.5 মিলিয়ন ভিউজ হলেই মোটামুটি তাহলে মনিটাইজেশন করতে পারবে। কিন্তু না, এইখানেও যদি তোমরা দেখো লাস্ট 28 দিনে তোমাদের 5.5 মিলিয়ন বা 10 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, তাহলে তোমাদের আর্ন অপশানে কিন্তু অ্যাড হবে না। এটা কোন জায়গা থেকে তোমরা দেখবে, বা এখন ভিউজটা ইউটিউবে কিভাবে ক্যালকুলেট হয় সেটা আমি তোমাদের বলছি। তার আগে বলি, এই যে আমি ভিডিও শুরুতে বলেছিলাম না যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, যদি লং ভিডিওতে হয় তাহলে মনিটাইজ করতে পারবে ফুল মনিটাইজ। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে কত লাগে? 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ লাগে। এবার এই ফুল মনিটাইজেশনের মানে কি? তার আগে বলি হাফ মনিটাইজেশনের মানে কি। দেখো, তুমি যদি তোমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারো লাস্ট 90 ডেজে, তাহলে তোমার চ্যানেলে তুমি হাফ মনিটাইজেশন করতে পারবে। এবার হাফ মনিটাইজেশন করলে বেনিফিট কি পাবে? হাফ মনিটাইজেশন করলে তুমি পাবে হচ্ছে সুপার চ্যাট এবং মেম্বারশিপ। এই যে এইখান থেকে তোমরা সুপার এবং মেম্বারশিপ এই দুটোর মাধ্যমে তোমরা আর্নিং করতে পারবে। ঠিক আছে, হাফ মনিটাইজেশন করলে তোমাদের সুপার এবং মেম্বারশিপের মাধ্যমে যদি কেউ পেমেন্ট করে, তোমাদের কেউ যদি টাকা পাঠায়, তোমরা লাইভ করছো বা ভিডিও করছো, সেখানে ধরো কেউ সুপার চ্যাট পাঠালো বা মেম্বারশিপে তোমাদের কেউ যুক্ত হলো, তাহলে কিন্তু তোমরা মনিটাইজেশনের পরে ইনকাম করতে পারবে। সেটা হাফ মনিটাইজেশন বলে। ঠিক আছে, এইবার বলি ফুল মনিটাইজেশন করলে কি কি বেনিফিট হবে। ফুল মনিটাইজেশন করলে তোমরা তোমাদের চ্যানেলে ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড, মেম্বারশিপ, সুপার, শপিং, এগুলো সব কিন্তু টার্ন অন করতে পারবে। এগুলোর মাধ্যমে কিন্তু তোমরা আর্নিং করতে পারবে। ঠিক আছে, ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাডের মাধ্যমে, যেটা আমাদের গুগল অ্যাড থেকে আমরা আর্নিং করি, সেটা কিন্তু আমরা ফুল মনিটাইজেশন করলে করতে পারবো। সেটার জন্য কি প্রয়োজন? 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন। এইবারে বলি শর্টসের নিয়ম যেটা বদলে গেছে।
কি বদলে গেছে, আমি আমার কন্টেন্ট অপশানে যাচ্ছি, এখান থেকে আমি আমার শর্ট ভিডিওতে চলে যাচ্ছি। তো এই ভিডিওটা আমি 3 মাস আগে ছেড়েছিলাম, আমার চ্যানেলে তো জানো শর্ট ভিডিও আপলোড হয় না। তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ এই ভিডিওটায় 14,800 সামথিং ভিউজ আছে। তো এখানটা অপশানটা ক্লিক করছি, ক্লিক করার পর এখানে দেখবে ওভারভিউ ট্যাবেও সেম 14,800 ভিউজ আছে। তো এখানে তোমরা দেখতে পাবে রিচ অপশান বলে, তো এই রিচ অপশানেও দেখতে পাচ্ছ যে 14,800 ভিউজ। আমরা জানি রিচ মানে কি, রিচ মানে ইমপ্রেশন, ইউটিউব ইমপ্রেশন কত দেয়, কিন্তু ইমপ্রেশন তো এখানে দেখা যাচ্ছে না, ভিউজই দেখা যাচ্ছে শুধু। কত দেখা যাচ্ছে? 14,800। তার পাশে দেখবে একটা এঙ্গেজমেন্ট ট্যাব অপশান আছে, এঙ্গেজমেন্ট। তো এই এঙ্গেজমেন্ট ট্যাবে তোমাদের ভিউজ দেখতে হবে। এঙ্গেজমেন্ট ট্যাবে তোমরা দেখতে পাচ্ছ কত, 12,400। তো এখানে দেখো স্টে করেছে কতজন, 83%, আর সুইপ করেছে 16%। তো এখানে তাহলে আমার রিচ দিয়েছে, মানে ইউটিউব ইমপ্রেশন দিয়েছে যেটা 14,800, সেটাই কিন্তু ওভারভিউ ট্যাবে শো করছে। আর তাহলে অরিজিনাল ভিউজ কোনটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট ট্যাবে, এই যে অপশানটা, এই এঙ্গেজমেন্ট ট্যাবে তোমাদের কিন্তু এখন থেকে ভিউজ দেখতে হবে। এখানে যে ভিউজটা হচ্ছে সেটাই কিন্তু অরিজিনাল ভিউজ। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এরপরে দেখো তোমরা 90 ডেজের ভিউজ কিভাবে দেখবে। 90 ডেজের ভিউজ দেখতে গেলে তোমাদের চলে যেতে হবে অ্যানালিটিক্স অপশানে। এই অ্যানালিটিক্স অপশানে চলে যেতে হবে। অ্যানালিটিক্স অপশানে গিয়ে তোমরা এখান থেকে চলে যাবে কন্টেন্ট অপশানে, ঠিক আছে। আর কিন্তু এই টপিক নিয়ে আমি অলরেডি ভিডিও বহু দিয়েছি, এরপরে যদি এই টপিকটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কাউকে রিপ্লাই দেবো না। ভিডিও তোমরা কেউ দেখো না, আমার এত খারাপ লাগে কি বলবো। তো যাই হোক, কন্টেন্ট অপশানে চলে গেলাম। কন্টেন্ট অপশানে চলে যাওয়ার পর এখানে শর্ট অপশানে চলে যাবে, ঠিক আছে। তো শর্ট অপশানে চলে যাবে। শর্ট অপশানে চলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউজ বলে অপশান, এখান থেকে তোমরা দেখবে না। কোথা থেকে দেখবে? এইখানটা দেখবে, এই যে এঙ্গেজ ভিউজ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এইখান থেকে 90 ডেজের ভিউজটা দেখবে, ঠিক আছে। এইখান থেকে 90 ডেজের ভিউজ যদি তোমাদের 10 মিলিয়ন হয়, তারপরে তোমাদের আর্ন অপশানে ওটা অ্যাড হতে একটু সময় লাগবে, আপডেট হতে সময় লাগবে, একটু সময় দেবে। তো এখানে যদি তোমাদের 1 কোটি ভিউজ হয়, মানে 10 মিলিয়ন ভিউজ হয়, তবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ফুল মনিটাইজেশন অন করতে পারবে। আর যদি 3 মিলিয়ন মানে 30 লাখ ভিউজ হয়, তাহলে হাফ মনিটাইজেশন তোমরা অন করতে পারবে। আশা করছি এটা ক্লিয়ার করতে পারলাম। আর আজকে থেকে সবাই কিন্তু সতর্ক হয়ে যাও, শর্টের নিয়ম বদলে গেছে। এটা বহুদিন আগে তোমাদের এত ভিডিও দিয়েছি, তাও তোমরা এখনো যদি বুঝতে না পারো কি করে হবে। আগে সঠিকভাবে ওয়াইটি স্টুডিওটা অ্যানালিটিক্স করতে শেখো, তবে তো তোমরা মনিটাইজেশন করতে পারবে, তবে তো বুঝবে যে তোমাদের অ্যাকচুয়াল কত ভিউজ দরকার। আগে কিন্তু এই জায়গাটা অপশান দেখাতো, এই যে অ্যানালিটিক্স অপশানে যেতে তোমরা গিয়ে এখান থেকে তোমরা ভিউজ দেখতে, এই ভিউজ অপশানে ক্লিক করতে, ক্লিক করার পরে এখানে দেখো 90 ডেজের ভিউজ দেখতে। তো এখানে যদি 90 ডেজের ভিউজ তোমরা দেখো, এখানে কত দেখাচ্ছে? এখানে 63,000 দেখাচ্ছে তো 90 ডেজের ভিউজ। কিন্তু এঙ্গেজ ট্যাবে কত দেখাচ্ছে দেখো তো, আমার এঙ্গেজ ট্যাবে আমার এখানে দেখাচ্ছে 43,000, তাহলে 20,000 কম, বুঝতে পারছো? তো এই এখন যেটা ভিউজ অপশান আছে, ওটা কিন্তু তোমাদের অ্যাকচুয়াল রিচ যেটা পাঠাচ্ছে সেটা অল টোটাল কাউন্ট করে এখানে ভিউজ অপশানে দিচ্ছে। আর এঙ্গেজমেন্ট যে ভিউজটা হচ্ছে, মানে ধরো তোমার চ্যানেলে কেউ এরকম ব্যাপারটা কি হয় আমি তোমাদের অ্যাকচুয়াল বুঝিয়ে দিচ্ছি। এটা ধরো তোমরা কোনো শর্ট ভিডিও দেখছো, ধরো এই ভিডিওটা, হ্যাঁ, এই যে এই ভিডিওটা, এরকম স্ক্রোল করছো, এরকম স্ক্রোল করছো, এরকম স্ক্রোল করছো, এরকম স্ক্রোল করছো, স্ক্রোল করতে করতে তোমরা এই ভিডিওটা স্টে করে গেলে, ঠিক আছে। এই ভিডিওটা স্টে করলে তাহলে এই ভিডিওটার কিন্তু ভিউজটা কাউন্ট হবে, ঠিক আছে। এই ভিডিওটার ভিউজ কাউন্ট হবে। আগের যে ভিডিওগুলো আমি স্ক্রোল করতে করতে বেরিয়ে গেলাম, ওই ভিডিওগুলোতে কিন্তু আমি যে ভিউজ দিয়েছি সেটা কিন্তু কাউন্ট হবে না। তো তোমাদের চ্যানেলেও কিন্তু সেম, তোমাদের ভিডিও এরকম কেউ দেখে, দেখতে দেখতে 3 সেকেন্ড কি 4 সেকেন্ড সেই ভিডিওটার মধ্যে স্টে করলো, তখনই কিন্তু সেটা এঙ্গেজ ভিউজ হিসেবে কাউন্ট হচ্ছে। আর এই যে এরকম ধরো বেরিয়ে যাচ্ছে না, এই ভিউজগুলো কিন্তু কাউন্ট হচ্ছে। সেটা কোথায় কাউন্ট হচ্ছে? সেটা ইমপ্রেশনে কাউন্ট হচ্ছে। ইউটিউব মানে আমাদের কাছে ভিডিওগুলো পাঠায়, কিন্তু অডিয়েন্স যখন স্টে করে না, তখন কিন্তু আমাদের ভিউজ এঙ্গেজ ভিউজ হিসেবে কাউন্ট হয় না। তো যাই হোক, এটা পুরোটাই তোমরা বুঝতে পারলে, এবং আজকে থেকেই তোমরা কিন্তু এই জিনিসটা বুঝে নাও যে তোমাদের যেটা ওভারভিউ ট্যাবে দেখাচ্ছে সেটা কিন্তু তোমাদের অরিজিনাল ভিউজ নয়, যেটা এঙ্গেজমেন্ট ট্যাবে দেখাচ্ছে সেটা কিন্তু অরিজিনাল ভিউজ, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।